আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে বেসিক রুটের সাথে কিভাবে রিটার্নে আমরা ভেরিয়েবল ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম কন্ট্রোল প্যানেলের অ্যাপাচি মাইস্কেল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। আর এই যে আমাদের সফটওয়্যার অ্যাপ্লিকেশনটি সাবলাইম টেক্সটে লোড করা আছে। আমি এই যে আমরা তো পূর্বে জেনেছি যে রুটস থাকে আমাদের web.php-তে, web.php ওপেন করলাম। এই যে দেখুন পূর্বের ভিডিওতে আমরা এই বেসিক রুটগুলো দেখেছিলাম, তো আমি এগুলো এখন উঠিয়ে দিচ্ছি কন্ট্রোল এস। এখন আমরা নতুন করে রুট তৈরি করব, যেন আমি নাম দিলাম রুট গেট। এখানে আমরা বললাম সফটওয়্যার কমা অ্যানোনিমাস ফাংশন। ওকে, এরপরে আমি এখানে একটা কি নিলাম ভেরিয়েবল নিয়ে, সাপোজ আমি বললাম ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। ওকে, এখন আমরা যদি রিটার্ন নেম বলি আর এই রুটটা যদি রান করি, তাহলে আমরা এই যে এই লেখাটা দেখতে পাবো। তো চলুন আমরা রান করি। তো এখানে এসে আমরা কি টাইপ করব, লোকাল হোস্ট 8000 সফটওয়্যার, এন্টার। তো আমাদের কিন্তু প্রজেক্টটি রান হবে না, কারণ কি আমরা এই যে সিএমটির মাধ্যমে, কম্পোজারের মাধ্যমে আমাদের প্রজেক্টটি রান করে নিই। তার জন্য আমাদের কই যেতে হবে, এই যে সফটওয়্যারে ঢুকে অ্যাড্রেস বারে ক্লিক করে আমাদের লিখতে হবে সিএমডি, এরপরে আমরা টাইপ করব পিএইচপি আর্টিসান সার্ভ, এন্টার। তাহলে আমাদের প্রজেক্ট এখন রান হলো। এখন যদি এখানে এসে আমরা এন্টার দেই, এই যে দেখুন আমাদের আউটপুট চলে আসছে ওয়েলকাম টু সফটওয়্যার ইউটিউব চ্যানেল। তাহলে আমরা কি করছি, রিটার্নের সরাসরি স্ট্রিং না দিয়ে আমরা ভেরিয়েবল পাস করেছি। তো একইভাবে আমরা এখানে চাইলে অ্যারে ভেরিয়েবলও পাস করতে পারি। সেটা কিভাবে, আমি এখানে বললাম ডাটা অ্যারে, এরপরে আমরা এখানে বললাম কামাল, দিশান, জিহান, আমরা বললাম জামাল। তো এইভাবে ইচ্ছা মতো আমরা অ্যারে ভেরিয়েবল পাস করতে পারবো। ওকে, এখানে আমরা তাহলে অ্যারে ভেরিয়েবলটি দিয়ে দিলাম ডাটা কন্ট্রোল এস। তো আমাদের রুটের নাম ছিল সফটওয়্যার। এখন আমরা এখানে এসে যদি রিলোড দেই, খেয়াল করুন এই যে আমাদের অ্যারে ভেরিয়েবলগুলো আসছে, তবে এটা আসবে হচ্ছে জেসন ফরম্যাটে। এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তাহলে জেএসতে জাভাস্ক্রিপ্ট, ওতে অবজেক্ট, এনতে নোটেশন, জেসন ফরম্যাটে এটা আসবে। আমরা যদি র ডাটাতে ক্লিক করি, তাহলে আমরা এই যে এইভাবে দেখতে পাবো। ওকে, হেডার্সে ক্লিক করলে আমরা অনেক কিছু দেখতে পাবো। তবে আবার রিলোড দিলাম, এই যে দেখুন জেসন ফরম্যাটে আমাদের অ্যারে আউটপুট চলে আসছে। ওকে, আমরা এখন দেখব যে এখানে কিভাবে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে পাঠাতে পারি। ওকে, তাহলে আমি এইটাকে কেটে দিয়ে জাস্ট আবার টাইপ করলাম ডাটা ওয়ান অ্যাসাইন। এই যে এইভাবেই আমি নিলাম, আমরা জানি এইভাবেও অ্যারে তৈরি করা যায়। আমি 0 ইমপ্লাইজ দ্যাট, আবার এইভাবে নিলাম। ওকে, এখানে আমি বললাম নেম, আমরা বললাম দিশান আহমেদ, কমা এখানে আমরা বললাম ফোন, জাস্ট এখানে একটা নাম্বার আমরা দিয়ে দিলাম র্যান্ডমলি। ওকে, আমরা আরও একটি অ্যারে ভেরিয়েবল নেই, যেহেতু এটি একটি অ্যারে ভ্যালু, অর্থাৎ এই অ্যারে এলিমেন্টের এইটা হলো একটি অ্যারে এলিমেন্ট। এরপরে কমা দিয়ে তাহলে আমাদের আরেকটি আরম্ভ হবে 1 দিয়ে আমরা বললাম ওকে নেম, আমরা বললাম জিহান আহমেদ, কমা এরপরে আমরা বললাম ফোন, যে কোনো কিছু আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এই জায়গা ডাটা ওয়ান বলে দিলাম, যেহেতু আমরা এখানে ডাটা ওয়ান দিয়েছি কন্ট্রোল এস। তো এখন যদি আমরা এটা রান করি, ওকে এন্টার, খেয়াল করুন আমরা একটু যদি দেখে আসি, এই যে দেখুন এখানে আমরা সেমিকোলন মিস করে ফেলছি। তাহলে আমরা সেমিকোলন দিয়ে দিলাম কন্ট্রোল এস। জাস্ট এখন আমরা এখানে রিলোড দেই, এই যে দেখুন আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারের ডাটা চলে আসছে, এটাও জেসন ফরম্যাটে আসছে। তো সবসময় জেসন ফরম্যাটে আমাদের প্রথমে দেখাবে, আর আমরা যদি র ডাটাতে ক্লিক করি তাহলে এটা আমরা র ডাটা ফরম্যাটে দেখতে পাবো। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা রুটের মাধ্যমেই ভেরিয়েবল পাস করতে পারি বা ভেরিয়েবল তৈরি করে সেই ভেরিয়েবল আমরা রিটার্নে ইউজ করতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে
রুটের ভিতরে এই যে ফাংশন আছে এখানে আমরা ভেরিয়েবল পাস করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।